আপনাদেরকে স্বাগতম এক্সপ্লেনার সিরিজ চ্যানেলে। আর আজ আমি ওয়ান পিসের এপিসোড 2 এক্সপ্লেন করতে যাচ্ছি। আর ওয়ান পিসের এপিসোড 1 যদি না দেখে থাকেন ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে দেখে আসবেন। তাহলে আর বেশি কথা না বলে এক্সপ্লেনেশন শুরু করা যাক। এপিসোড 2 শুরুতে লুফি এবং কবি বোটে করে তাদের নতুন গন্তব্য মারিন বেসে যাচ্ছিল। আর লুফি কবিকে ধন্যবাদ জানায় মারিন বেসে ন্যাভিগেট করে নিয়ে যাওয়ার জন্য। এর উত্তরে কবি বলে, এটা তেমন কিছুই না, সব নাবিকেরাই এটা পড়তে পারে। আর লুফি, তুমি এত খুশি হচ্ছে কেন? যার সাথে তুমি দেখা করতে যাচ্ছ, রোরো না জোরো, সে পাইরেটসদের এমন ভাবে মারে যে লোকেরা তাকে দানব বলে চিনে। এরপর কবি আর লুফি মারিন বেস যে আইল্যান্ডে রয়েছে সেই আইল্যান্ডে চলে আসে। আর কবি লুফিকে বুঝাচ্ছিল যে জোরোকে তার কয়ে নেওয়া ঠিক হবে না, কিন্তু লুফি কবির কোনো কথা শুনে না। আর কবিকে বলে, আগে দেখা যাক জোরো ভালো কিনা, ভালো মানুষরা কখনো জেলে বন্ধ থাকে না। এরপর লুফি এক দোকানদারের কাছ থেকে আপেল কিনে আর দোকানদারকে জোরোর ব্যাপারে জিজ্ঞেস করে। জোরোর নাম শুনে আশেপাশে সব মানুষরা ভয় পেয়ে যায়। আর কবি লুফিকে জোরোর নাম বলতে মানা করে আর বলে, আমি যদ্দ শুনেছি এই মারিন বেসের দায়িত্বে ক্যাপ্টেন মর্গান রয়েছে। আর এইবার সবাই ক্যাপ্টেন মর্গানের নাম শুনে ভয় পেয়ে যায়। আর লুফি সবাইকে বারবার ভয় পেতে দেখে হাসতে শুরু করে। আর কবি বলে, জোরোর নাম শুনে ভয় পাই সেটা না হয় বোঝা যায়, কিন্তু কোনো মারিনের নাম শুনে ভয় পাচ্ছে কেন? আমার তো মনে হয় এখানে কিছু না কিছু গন্ডগোল রয়েছে। এরপর লুফি এবং কবি মারিন বেসের সামনে আসে। আর কবি মারিন বেস দেখে কাঁদতে কাঁদতে বলে, শেষ পর্যন্ত আমি এটা করতে পেরেছি। আমার মনে হয় লুফি, এখান থেকে আমাদের পথ আলাদা। আমরা একসাথে খুবই ভালো সময় কাটিয়েছি। লুফি কবির এইসব কথায় পাত্তা না দিয়ে মারিন বেসের দেয়ালের উপরে উঠতে লাগে। কবি লুফিকে দেখে দেয়াল থেকে নামতে বলে। সে সময় লুফি জোরোকে দেখতে পায় আর কবিও দেয়ালে উঠে পড়ে। জোরোকে দেখে লুফি কবিকে বলে, যদি আমরা জোরোর দড়ি খুলে দিই তাহলে সে পালাতে পারবে? তোমার মাথার ভিতরে গবর নাকি? যদি আমরা জোরোর দড়ি খুলে দিই তাহলে সে হয়তো আগে আমাদের উপরই আক্রমণ করবে। এরপর তাদের দুজনের কথা বলার সময় এক বাচ্চা মেয়ে মই দিয়ে দেয়ালের উপরে উঠে আসে আর লুফি এবং কবিকে ইশারায় চুপ থাকতে বলে। এদিক ওদিক দেখে যে কোনো মারিন অফিসার আছে কিনা। এরপর সে দেয়াল টুপকে জোরোর কাছে যেতে লাগে আর মেয়েটিকে জোরোর কাছে যেতে দেখে কবি বলে, লুফি, আমাদের ওই বাচ্চা মেয়েকে থামাতে হবে, না হলে মারিনরা বা জোরো তার ক্ষতি করতে পারে। জোরো বাচ্চা মেয়েটিকে দেখে বলে, তোমার এখন আবার কি চাই? বাচ্চা মেয়েটি জোরোকে বলে, আপনার হয়তো ক্ষুধা লেগেছে, তাই আমি আপনার জন্য রাইস বল বানিয়ে নিয়ে এসেছি, একবার খেয়ে দেখুন, অনেক সুস্বাদু হয়েছে। আমি কি বললাম, এখান থেকে চলে যাও, না হলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। সে সময় ক্যাপ্টেন মর্গানের ছেলে হেলমোপ্পো চলে আসে আর জোরোকে বলে, এক বাচ্চা মেয়ের সাথে এভাবে কথা বলতে হয় না। রাইস বলগুলো দেখে তো অনেক সুস্বাদু মনে হচ্ছে, এই রাইস বলগুলো তোমার জন্য না। হেলমোপ্পোর রাইস বল পছন্দ হয় না দেখে সে অন্য রাইস বলটিকে পা দিয়ে পিষে নষ্ট করে দেয়। নিজের কষ্ট করে বানানো রাইস বল এভাবে নষ্ট হতে দেখে বাচ্চা মেয়েটি কেঁদে দেয়। আর হেলমোপ্পো বলে, তুমি হয়তো এই নোটিশ সম্পর্কে জানো না, যে অপরাধীদের সাহায্য করবে তাকে প্রাণে মেরে ফেলা হবে। এরপর হেলমোপ্পো তার পাশের মারিন অফিসারকে বলে, বাচ্চা মেয়েটিকে দেয়ালের বাইরে ছুড়ে দাও। কিন্তু মারিন অফিসার এটা করতে চায় না, তাই হেলমোপ্পো তাকে ভয় দেখিয়ে বলে, তুমি যদি এই কাজ না করো তাহলে আমি আমার বাবাকে তোমার ব্যাপারে বলে দিব। এরপর মারিন অফিসার বাচ্চা মেয়েটির কাছে ক্ষমা চায় আর তাকে ওয়ালের বাইরে ছুড়ে দেয়, কিন্তু লুফি বাচ্চা মেয়েটিকে বাঁচিয়ে নেয়। বাচ্চা মেয়েটি লুফিকে ধন্যবাদ জানায় তাকে বাঁচানোর জন্য। আর কবি মেয়েটিকে জিজ্ঞেস করে তার কি কোথাও ব্যথা লেগেছে কিনা। অন্যদিকে হেলমোপ্পো জোরোর সামনে হাসছিল আর জোরোকে বলে, আর বাস কয়েকদিন, তারপর তুমি মারা পড়বে। জোরো বলে, আমি মারা করব না, তা তো দেখাই যাবে। আর বাস 10 দিন, তারপর আমি ছাড়া পেয়ে যাব। হেলমোপ্পো যাওয়ার পর লুফি জোরোর কাছে আসে আর বলে, শুনেছিলাম তুমি খুবই শক্তিশালী, তাই এই অবস্থায় কেন রয়েছো? তোমার এটা জানার কোনো প্রয়োজন নেই। আমি যদি তোমার মতন এই অবস্থায় থাকতাম তাহলে একদিনও টিকতে পারতাম না। এটা তো কিছুই না, দেখো আমিই জিতবো। ঠিক আছে। এরপর লুফি ওখান থেকে চলে যেতে লাগে, কিন্তু সে সময় জোরো লুফিকে সেই নষ্ট রাইস বল তার মুখের ভিতরে উঠিয়ে দিতে বলে। লুফি ওই নষ্ট রাইস বল মাটি থেকে উঠিয়ে বলে, এটাকে তো দেখে আর খাবার মনে হয় না, তুমি কি এটা সত্যি খাবে? চুপচাপ যা বলছিস সেটা করো। জোরো রাইস বল খেয়ে বলে, রাইস বলগুলো খুবই সুস্বাদু ছিল, ধন্যবাদ। এরপর লুফি এই কথা সেই বাচ্চা মেয়েটিকে বলে যে জোরোর তার বানানো খাবার পছন্দ হয়েছে। আর এই কথা শুনে বাচ্চা মেয়েটি খুশি হয়ে যায়। আর কবি বলে, তাহলে জোরো এত খারাপও না যেরকমটা লোকেরা বলে। লোকেরা যা বলে তা একদমই সত্যি নয়। আসলে তো জোরো এমন একজন মানুষ যে নিজে প্রাণও দিতে পারে অন্যের জন্য। এই সবকিছু হেলমোপ্পোর জন্য হয়েছে। এরপর বাচ্চা মেয়েটি তাদের ব্যাক স্টোরি বলতে শুরু করে যে হেলমোপ্পো তার বাবার ক্ষমতা ব্যবহার করে টাউনের সবার উপর অত্যাচার করত। এরপর হেলমোপ্পো একদিন তার কুকুরকে নিয়ে বাচ্চা মেয়েটির দোকানে আসে, যার নাম এখন আমরা জানতে পারি রিকা। আর হেলমোপ্পোর কুকুর কাস্টমারদের টেবিল থেকে তাদের খাবার খাচ্ছিল, যার কারণে রিকা কুকুরটিকে তাড়াচ্ছিল। এরপর কুকুরটি রিকার উপর আক্রমণ করে, কিন্তু জোরো রিকাকে বাঁচিয়ে নেয়। এর জন্য হেলমোপ্পো জোরোর উপর আক্রমণ করে, কিন্তু জোরো হেলমোপ্পোকে
জোরোকে হারিয়ে দেয়। আর হেলমপ্পো জোরোর কাছ থেকে লড়াই জিততে পারবে না দেখে তাকে হুমকি দিয়ে বলে, আমার বাবা যদি এসব কথা জানতে পারে তাহলে মা আর মেয়ের অবস্থা যে কত খারাপ হবে আমিও তা জানি না। এর চেয়ে ভালো তুমি 1 মাসের জন্য শাস্তি ভোগ করো, তাহলে মা আর মেয়ে বেঁচে যাবে। জোরো হেলমপ্পোর কথায় রাজি হয়ে যায়। তখন থেকে 3 সপ্তাহ হয়ে গেছে জোরো ওখানে বাধা রয়েছে। রিকা আরো বলে হেলমপ্পো জোরোকে প্রত্যেকদিন মারে। এই কথা বলার পর রিকা কাঁদতে শুরু করে। সে সময় তারা 3 জন সাইডের দোকান থেকে ভাঙচুরের আওয়াজ শুনতে পায়। সেই দোকানের ভিতর হেলমপ্পো ছিল, যে সবার উপর আবার অত্যাচার করছিল। আর আমরা সেখানে নামি নামের মেয়েটিকেও দেখতে পাই, যাকে আমরা এপিসোড 1-এ দেখেছিলাম। এরপর সেখানে লুফিরাও চলে আসে। সে সময় হেলমপ্পো বলে, আমি অনেক বোর হচ্ছে, আমার হয়তো জোরোকে মেরে ফেলা উচিত, তাহলে হয়তো মজা হবে। এই কথা শুনে লুফি অনেক রেগে যায় আর হেলমপ্পোর মুখে ঘুষি মারে। লুফি হেলমপ্পোকে আবার মারতে যাবে কিন্তু কবি লুফিকে আটকায়। লুফি বলে, ছাড়ো আমাকে, এর মতো লোকেদের না থাকাই ভালো। আমি আমার বাবাকে বলে দেব, তারপর তুমিও মরবে জোরোর মতো। আসল পুরুষ হয়ে থাকলে সামনাসামনি লড়াই কর। লুফি, তুমি হেলমপ্পো না মারিনদের সাথে শত্রুতা করছো, আমার কিছু যায় আসে না, আজই আমি জোরোকে আমার পায়ে খুঁয়ে নিব। এরপর আমরা জোরোকে দেখতে পাই, যে নিজের অতীতকালের ঘটনা মনে করছিল, যেখানে সে এক মেয়ের কাছ থেকে সোয়ার্ড ফাইটে হেরে যায়। সে সময় লুফি জোরোর কাছে চলে আসে আর বলে, আমি তোমাকে ছাড়াতে পারি, কিন্তু তোমাকে আমার পাইরেট করে জয়েন করতে হবে। জোরো লুফিকে মানা করে দেয়, শুনেছিলাম তুমি খুবই ভালো শট চালাতে পারো। হ্যাঁ পারতাম, কিন্তু হেলমেপ্পো আমার শট নিয়ে নিয়েছে। ঠিক আছে, আমি তোমার শট হেলমেপ্পোর কাছ থেকে এনে দেবো, তার বদলে তোমাকে আমার পাইরেট করে জয়েন করতে হবে। লুফি জোরো শট আনার জন্য মারিন বেসে যেতে লাগে, কিন্তু সে ভুল দিকে যাচ্ছিল, তাই জোরো বলে, মারিন বেসের রাস্তা অন্যদিকে গাধা। এই কথা শুনে লুফি গাম ফ্রুটের পাওয়ার ব্যবহার করে মারিন বেসের দিকে চলে যায়। জোরো লুফির এই ক্ষমতা দেখে অবাক হয়ে যায়। অন্যদিকে আমরা মারিন বেসের উপরের সিন দেখতে পাই, যেখানে ক্যাপ্টেন মর্গান তার স্ট্যাচু মারিন বেসের উপরে দাঁড় করাচ্ছিল। আর সেই জায়গায় হেলমপ্পো ক্যাপ্টেন মর্গান মানে তার বাবাকে বলে, আপনি কিছু করছেন না কেন? সে আমাকে দোকানের সবার সামনে মেরেছে, এমনকি আপনিও আমাকে কোনো সময় মারেননি। তুমি কি জানো আমি তোমাকে কোনো সময় কেন মারিনি? কারণ তুমি মার খাওয়ারও যোগ্য না। আর আমি শুনলাম জোরোর সাথে কেউ দেখা করতে এসেছিল, তাকে মেরে ফেলেছ তো? না বাবা, আমি ওকে মারিনি, কারণ ও শুধুমাত্র একটি বাচ্চা মেয়ে। এরপর ক্যাপ্টেন মর্গান অন্য মারিন অফিসারকে বলে বাচ্চা মেয়েটিকে টাউনে গিয়ে মেরে ফেলতে, কিন্তু ওই অফিসার এটা করতে মানা করে দেয়, যার কারণে মর্গান তাকে ওখানে মেরে ফেলে আর বলে, আমি এই মারিন বেসের ক্যাপ্টেন আর তোমাদের সবার থেকে মহান এবং শক্তিশালী, তাই আমি যা বলবো তাই হবে। আর ওই বাচ্চা মেয়েটিকে আরো কিছুক্ষণ বাঁচতে দেওয়া যাক। এখন সবাই আমার স্ট্যাচু দাঁড় করাও। অন্যদিকে লুফি কাউকে দেখতে না পেয়ে তার পাওয়ার ব্যবহার করে মারিন বেসের উপরে চলে আসে আর ভুল করে ক্যাপ্টেন মর্গানের স্ট্যাচু ভেঙে ফেলে। আর লুফি হেলমপ্পোকে দেখতে পেয়ে তাকে ওখান থেকে নিয়ে পালিয়ে যায়। মর্গান লুফিকে ধরার জন্য মারিন অফিসারদের পাঠায়। এরপর আমরা নামিকে দেখতে পাই যে মারিন বেসের ভিতরে ঢুকে পড়েছিল আর মারিনদের আওয়াজ শুনে ওখান থেকে চলে যায়। আর অন্যদিকে লুফি হেলমপ্পোকে জিজ্ঞেস করে যে জোরো শট কোথায়। হেলমপ্পো বলে, আমার রুমে, যা আমরা পিছনে ফেলে এসেছি। এরপর লুফি হেলমপ্পোকে তার শিল্ডের মতো ব্যবহার করে মারিনদের মাঝখান দিয়ে চলে যায়। অন্যদিকে কবি জোরোকে ছাড়াতে আসে। জোরো কবিকে বলে, এখান থেকে চলে যাও, নাহলে মারিনরা চলে আসলে তোমাকেও মেরে ফেলবে। আমি জানি, কিন্তু কিছু না করে আমি বসে থাকতে পারি না। আমি বলছি থামো, আর বাস 10 দিন, তারপর আমি ছাড়া পেয়ে যাব। না, এরকমটা কখনোই হবে না, হেলমপ্পো তোমাকে কখনোই ছাড়তে চাইনি। এরপর কবি দোকানে যা যা ঘটেছে তা সব বলে। আর সে সময় ক্যাপ্টেন মর্গান আর অন্য মারিনরাও চলে আসে। অন্যদিকে লুফি জোরোর শট খুঁজে পায় এবং জানালা দিয়ে বাইরে কি চলছে তা দেখতে পারে। বাইরে কবির অবস্থা খারাপ হয়ে গিয়েছিল মারিনদেরকে দেখে। মর্গান কবিকে জিজ্ঞেস করে, তোমরা কি ওই অদ্ভুত টুপিবিন্দা ছেলেটার সঙ্গী? এরপর মারিনরা কবি আর জোরোর উপর বন্দুক চালিয়ে দেয়, কিন্তু লুফি মাঝখানে এসে তাদের বাঁচিয়ে নেয়। লুফির রাবারের বডি হওয়ার কারণে বন্দুকের গুলিতে তার কিছুই হয় না। আর জোরো লুফিকে অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কে? এর উত্তরে লুফি বলে, আমি হলাম মাঙ্কি ডি লুফি, আর আমি হব পাইরেট কিং।